পশ্চিমবঙ্গ পুলিশ নিজের নেত্রীকে খুশি করার চেষ্টা করছে, কটাক্ষ অর্জুন সিংয়ের। 2023 সালের 28 নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রিবা রাহার দায়ের করা একটি মামলার তলব পেয়ে শুক্রবার বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের তদন্তকারীদের মুখোমুখি হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের কটাক্ষ, পশ্চিমবঙ্গ এখন দলদাসে পরিণত হয়েছে। প্রশাসনিক কাজ ছেড়ে পশ্চিমবঙ্গ পুলিশ নিজের নেত্রীকে খুশি করার চেষ্টা করছে। তার দাবি, পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের পুলিশে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে। মানে কি বলবো, পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে, আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যাচ্ছে, তুমি এক মারোগে তো हम चार मारेंगे। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি, পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না, প্রশাসনে কাজ করছে না। তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। অল ইন্ডিয়া এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয়, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে। এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে। তার দাবি, 2016 সালে পিপি মডেলে প্রিয়াঙ্গু পাণ্ডের কোম্পানি একটা আবাসন তৈরি করেছিল। পুরসভার 2018 সালে সিসি দিয়েছে, তবুও বেআইনি নির্মাণের অভিযোগে পুরসভা 2024 সালে মামলা করেছে। যিনি এফআইআর করেছেন তিনি নিজে সই করেন না, তার ছেলে মেয়ে সই করেন। তার বক্তব্য, এই মামলায় পুলিশ মুখ থুবড়ে পড়বে, কারণ ওই জমিটা পুরসভার নয়। 2016 সালে পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে ডাকা হয়েছিল। 3টে কোম্পানি ই টেন্ডার হয়েছে, 3টে কোম্পানি পার্টিসিপেট, 3টে না 4টে কোম্পানি পার্টিসিপেট করেছে। সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে। তারপরে কাজ কমপ্লিট হয়ে 18 সালে সিসি নিয়ে নিয়েছে। এরপরে ওই কেসে এফআইআর করে, কে এফআইআর করছে? যিনি নিজে সই করেন না, পৌরসভার চেয়ারম্যান, তিনি নিজে সই করেন না, পৌরসভা আসেন না, সবসময় ঘুমিয়ে থাকেন। 86-87 বছর একজন বৃদ্ধা, তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানের। এই সরকার চলছে কি করে, এটাই একটা বড় পর। আরো একটা কথা বলছি, এই কেসে আরো মুখ থবড়ে পড়বে, জমিটাই পৌরসভার নয়। প্রসঙ্গত, 2024 সালের 25শে ডিসেম্বর জগদ্দল থানার দায়ের করা একটি মামলায় ফের তাকে আগামী 21শে জানুয়ারি তলব করেছে ডিডি ডিপার্টমেন্ট। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জিহাদিদের দিয়ে খুনের চক্রান্ত করছে। এটা বলার জন্য ভাটপাড়া পুরসভার একজন কাউন্সিলর তার বিরুদ্ধে জগদ্দল থানার অভিযোগ দায়ের করেন। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, উনি এই মামলা সিবিআই কিংবা ইডিকে দিয়ে তদন্ত করাক, অন্যথায় আগামী 21শে জানুয়ারির পর তিনি এই মামলার তদন্তভার এনআইএ-কে দেওয়ার জন্য আদালতে দ্বারস্থ হবেন। আরো একটা কথা বলছি, এই কেসে আরো মুখ থবড়ে পড়বে, জমিটাই পৌরসভার নয়। এই নিয়ে 3বার নোটিশ হয়েছে। আজকে যাচ্ছি, 21 তারিখে তো আবার একটা নোটিশ, আবার 21 তারিখে আছে। ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন, এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে। একটা চোর এখানে আছে একজন, তার ইনস্ট্রাকশন এইসব চলছে। আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই। সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারী উপরে থ্রেট আছে, তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে, তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন,
এই মামলাটাকে সিবিআই কে দিয়ে দিন। এই যে যিনি আমি যে মিথ্যা কথা বলছি, আমাকে কেন ডেকেছে, ডাকবে, আমার কাছে কি সোর্স আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি? তুমি পুলিশের লোক আছে, তোমার কাজ আছে, আমি তো পলিটিক্যাল লোক, আমি একটা কথা বলবো, তুমি ওই সোর্সটাকে যাচাই করবে, যাচাই করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে, আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে। তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন, আর নালে আমি আজকে 21 তারিখে আমার ওই কেসের ডাক আছে, ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত। কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, কি করবে? স্যালাইন কাণ্ড নিয়ে তার প্রতিক্রিয়া, 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হলো, অথচ স্যালাইনের যোগানদারকে এখনও গ্রেপ্তার করা হলো না। তার সংযোজন বাম আমলে কিট কেলেঙ্কারিতে বুদ্ধদেব ভট্টাচার্য গোবিন্দ সারদাকে গ্রেপ্তার করিয়েছিলেন, কিন্তু স্যালাইন কাণ্ডে ঘোষবাবুকে গ্রেপ্তার করা হলো না। এই ঘোষবাবুকে মমতার পুলিশ খুঁজে বার করতে পারবে না, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ঠিক খুঁজে বের করবে। তো একটা তদন্ত করে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলো, সাপ্লায়ার এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। বুদ্ধবাবু আজকে নেই, কিন্তু আমি তো বুদ্ধবাবু ব্যাপারে আগেও বলেছি, মনোজাইম কিটের সময়ে বুদ্ধবাবু অ্যারেস্ট করেছিলেন গোবিন্দ সারদাকে। তো আজ পর্যন্ত ঘোষবাবু অ্যারেস্ট হচ্ছেন না কেন? হুইজ ঘোষবাবু? ঘোষবাবু কে, কি সম্পর্ক আছে? সব জায়গায় একটা ঘোষ বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, আরজি করে ঘোষ, আর এই কেসেও স্যালাইন কিটের কেসে ঘোষ। এই ঘোষটা কে? এই ঘোষটাকে তো খুঁজে বের করতে হবে। এটা তো মমতা ব্যানার্জি পুলিশ ঘুষ বের করতে পারবে না, এই ঘোষটাকে তো বের করতে হবে সেন্ট্রাল এজেন্সিকে।